Hello everyone, welcome to Fundas ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি নিয়ে। ফেসবুক অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি কি এবং আমরা কিভাবে কোথায় ইমপ্লিমেন্ট করব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যখন ফেসবুকে কোনো একটা অ্যাডস রান করতে যাই তখন আমাদের সামনে একটা বিডিং স্ট্র্যাটেজি চলে আসে। তো আমরা এই বিডিং স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করব। যেমন আমি যদি একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার ওপেন করে নেই, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি ফেসবুকে চলে আসলাম এবং এখান থেকে আমি আমার অ্যাডস ম্যানেজারটা ওপেন করে নেব। তো অ্যাডস ম্যানেজার ওপেন হওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে আমি মুভ করব এবং মুভ করে আমি সরাসরি চলে যাব বিডিং স্ট্র্যাটেজিতে। তো আমি একটা অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এখান থেকে আমি একটা লিডস অথবা যে কোনো একটা অবজেক্টিভ হতে পারে, আমি একটা অবজেক্টিভ নিয়ে আমি কন্টিনিউ করে দিচ্ছি এবং আমি চলে যাব সরাসরি বিডিং স্ট্র্যাটেজিতে। তো এখানে আমরা ক্যাম্পেইন লেভেলে আসার পর আমরা কিন্তু এখন ক্যাম্পেইন লেভেলে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ক্যাম্পেইন লেভেলে আসার পর আমরা যখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা আমরা অন করে দেব, তাহলে আমাদের সামনে একটা বিডিং স্ট্র্যাটেজি চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিটা আসলে কি? এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা আমাদের যে অ্যাডসটা রান করব সেই অ্যাডসের কস্ট অথবা আমাদের রেজাল্টের উপরে আমরা পুরোপুরি কন্ট্রোল নিয়ে আসব। তো আমাদের অ্যাডসটাকে আরও পারফেক্টলি আরও পাওয়ারফুল করার জন্য আমরা এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করব। তো আমরা এখানে একটা চার্ট আমি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ অফ বিডিং স্ট্র্যাটেজি। তো এখানে আমরা বিডিং স্ট্র্যাটেজি, 3 ধরনের বিডিং স্ট্র্যাটেজি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি সরাসরি প্র্যাকটিক্যালি দেখি, তো বিডিং স্ট্র্যাটেজিতে আমরা এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম। তো এই ড্রপডাউন বাটনে আমি যদি ক্লিক করে দেই, তো আমাদের সামনে আরও 3টা অপশন চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট ভলিউম। তো এটা হচ্ছে আমাদের যে আমরা অ্যাডসটা রান করব, আমরা যত বাজেট আমরা এখানে সেট করে দেই না কেন, তো ফেসবুক সিস্টেম কি করবে, আমাদের যে বাজেটের উপরে যত ভালো রেজাল্ট নিয়ে আসা যায়, তারা কিন্তু যে আমাদের যে রেজাল্ট কত টাকা করে যাচ্ছে প্রতি রেজাল্টের প্রতি, তারা কিন্তু খেয়াল করবে না। তারা শুধুমাত্র বাজেটটা দেখবে এবং সেই বাজেটের উপরে নির্ভর করে তারা আমাদেরকে একটা রেজাল্ট নিয়ে এনে দিবে। তো এবং দ্বিতীয় আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি কস্ট পার রেজাল্ট, এই অপশনটা যদি আমরা ক্লিক করে দেই, তাহলে হবে কি, আমরা আমাদের যে কস্ট পার রেজাল্টে আমরা একটা বিড অ্যামাউন্ট সেন্ড করে দিতে পারি। যা হচ্ছে আমরা যদি এখানে আমরা কস্ট পার রেজাল্ট আমরা যদি সেট করে দিয়ে আমরা যদি অ্যাডসেট লেভেলে চলে আসি, তো অ্যাডসেট লেভেলে আমরা আসার পর আমরা যদি একটু নিচে আসি, আমরা বিডিং অপশনটা পেয়ে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন কস্ট পার রেজাল্ট গোল, আমরা যে অপশনটা সিলেক্ট করে দিলাম সেটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে আমরা একটা অ্যামাউন্ট সেভ করে দিতে পারি। তার ফলে কি হবে, আমরা যদি এখানে $2 অথবা হতে পারে 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট এরকম একটা আমরা বাজেট এখানে আমরা মেনশন করে দিতে পারি। তার ফলে কি হবে, আমাদের যেই রেজাল্টটা আসবে, আমরা যদি একটা লিড ক্যাম্পেইন রান করি, তো এই লিড প্রতি আমাদের কত ডলার বা কত সেন্ট আমাদের খরচ হবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে এখানে শুধুমাত্র $2 করে আমি সেট করে দেই, তাহলে ফেসবুক কি করবে, আমরা যে $2টা সেট করে দিব এর বেশি কিন্তু ফেসবুক যেই অ্যালগোরিদম সিস্টেম অথবা যেই মেশিন সিস্টেম, সেই সিস্টেম থেকে কিন্তু তারা একটা রিপোর্ট পেয়ে যাবে যে আমি চাচ্ছি $2 বেশি যেন আমাদের প্রতি রেজাল্টে খরচ না হয়। তো এর ফলে কি হবে, আমরা একটা মিনিমাম একটা কস্টের ভিতরে আমরা একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। এবং আমরা যদি 3 নাম্বার অপশনটা দেখি, আমি আবারও চলে যাচ্ছি ক্যাম্পেইন লেভেলে, এবং ক্যাম্পেইন লেভেলে এসে আমরা যদি এখানে দেখি
যে আমরা এখানে কস্ট পার রেজাল্ট কোড সিলেক্ট করে দিলাম এবং এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি তারপর আমরা দেখতে পাচ্ছি বিট ক্যাপ। তো বিট ক্যাপ মানেটা হচ্ছে আমরা আমাদের যেই একটা অ্যাডস আমরা রান করব, তো এই অ্যাডসটা রান করলে কিন্তু আমাদের এই অ্যাডসটা আমাদের একটা অকশনে কিন্তু পার্টিসিপেট করবে। আমরা অকশন নিয়ে আমরা এর আগেও ভিডিও আমরা তৈরি করেছি, সেখানে আমরা অকশন কি এবং কিভাবে কাজ করে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাম্পেইনের শুরুতেই আমরা যেই অপশনটা পেয়ে যাই সেটা হচ্ছে ক্যাম্পেইন ডিটেলসে এসে বাইং টাইপ অকশন। তো আমরা যদি এখানে আমাদের কস্ট পার রেজাল্টের জায়গায় আমরা যদি এখানে বিট ক্যাপটা আমরা সিলেক্ট করে দেই, তার মানে হচ্ছে আমি আমার যেই অ্যাডসটা, এই অ্যাডসটা যদি কোনো একটা অকশনে পার্টিসিপেট করে, তার ফলে আমরা এখানে একটা অ্যামাউন্ট সেট করে দিতে পারি। এর বেশি অ্যামাউন্ট যদি কোনো একটা অকশনে দরকার পড়ে, তাহলে কিন্তু সেই অকশনে আমাদের অ্যাডটা পার্টিসিপেট করবে না। তার ফলে কি হবে, আমরা আমাদের এই অ্যাডসটাকে একটা বিট ক্যাপ লাগিয়ে দিলে আমাদের অ্যাডসটা আর এরকম আমরা যদি এখানে একটা অ্যামাউন্ট আমরা এখানে সেট করে দেই, সেটা হচ্ছে $2 হতে পারে, এখানে আমরা যে কোনো ধরনের অ্যামাউন্ট দিতে পারি অনুযায়ী। তো এর ফলে কি হবে, এই যে আমরা একটা অ্যামাউন্ট সেট করে দেব, এই অ্যামাউন্টটার উপরে যদি কোনো একটা অকশনে পার্টিসিপেট করা লাগে, তো এর ফলে আমাদের এই অ্যাডসটা আর এর বেশি কোনো বাজেটের অকশনে কিন্তু পার্টিসিপেট করবে না। তো এইভাবে আমরা আমাদের রেজাল্টকে আরও বেশি পাওয়ারফুল করতে পারি এবং আমরা এই বিডি স্ট্র্যাটেজিটা অবশ্যই ব্যবহার করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিডি স্ট্র্যাটেজি কি এবং কিভাবে কাজ করে এবং কিভাবে সেটা আমরা ইমপ্লিমেন্ট করব।